আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। কালকে আফগানিস্তানের খেলাটা দেখলাম। অসম, এক কথায় অসম। কারণ আফগানিস্তান যেভাবে খেলাটা কন্টিনিউয়াসলি করলো, মানে দেখার মতো, দেখার মতো। আমি জানি না আমাদের বাংলাদেশ এখান থেকে কী শেখার আছে বাংলাদেশ প্লেয়ারের, আমি সেটা জানি না। তারা যদি এই খেলা দেখে থাকে, আমি মনে করি এখান থেকে লিসেন নেওয়া উচিত। এত ভালো, এত সুন্দর খেলা আফগানিস্তান খেলছে, মানে আসলেই দেখার মতো। আমি আফগানিস্তানকে বেস্ট অফ লাক বলবো। অবশ্যই তারা তাদের নিজেদের কাজ কি করতে হবে, কি প্ল্যানিং, কিভাবে প্ল্যানিংটাকে এক্সিকিউশন করতে হবে, কিভাবে মাঠে তাদের মনোযোগটাকে ধরে রাখতে হবে, দেখার মতো। এবং মিস্টার রশিদ খান যেভাবে মোটিভেশন দিচ্ছে, জুনিয়র বলেন, সিনিয়র বলেন, হোয়াট এভার, যেভাবেই হোক, যেভাবে সে মোটিভেশন দিচ্ছে সেটাও দেখার ছিল। এবং লাস্টের দুটো ওভার নাইস, মানে এই ধরনের বোলিং আসলেই মেন্টাল প্রেশার থেকে নামিয়ে কত সুন্দর করে বল করা যায় সেদিকে তাদের মনোনিবেশটা ছিল। বেস্ট অফ লাক। জানি না সামনে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের খেলা আছে, সেখানে আফগানিস্তান কী করবে সেটা খেলার পরেই বোঝা যাবে, বা খেলার সাথে সাথে আমরা আপডেটটা পাবো। কিন্তু আমার কাছে খেলাটা ভাই অস্থির লাগছে। এটাকে বলে খেলা, এটাকে বলে কমিটমেন্ট, এটাকে বলে দেশের প্রতি, মানে যোদ্ধাদের পরিচয়। মানে কিভাবে একটা দল, মানে তারা বুঝতেই পারতেছিল না যে তারা আসলে 300 রান করতে পারবে কি না, সেই দল নাকি 324 রান করছে। মানে অসম্ভব, মানে দেখার মতো। আর আমি ইব্রাহিমকে স্যালুট জানাই। ভাই, তুমি যা করে দিছো, মানে অবাক করা খেলা খেলছো তুমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আসলেই তোমাকে হেদায়েত দান করুক এবং সামনে আরও ভালো খেলার সুযোগ করে দিক আল্লাহ তাআলা। আর বাংলাদেশকে আমি বলবো, ভাই কিছু শিখেন, মাথা থেকে কিছু অ্যাপ্লাই করার চেষ্টা করেন। ভাই কত দিন আর ওই আদিমকালের খেলা খেলবেন? কিছু হলেই আমরা বলি অভিজ্ঞতার দাম, অভিজ্ঞতার দাম। আর কত বছর বয়স হইলে আপনাদের অভিজ্ঞতা হবে, আই ডোন্ট নো। অভিজ্ঞতা অর্জন বা এক্সপিরিয়েন্স অর্জন করা, হ্যাঁ, শুধু খেললেই হয় না, ব্রেনের লাগে, ব্রেন কাজ করতে হয়। ব্রেনে যদি আপনাদের কিছু না থাকে, আপনারা তো কিছু করতে পারবেন না। আপনাদের যতই অভিজ্ঞতা থাকুক আর না থাকুক, আপনাদের মস্তিষ্ক ঠান্ডা করতে হবে। এর জন্য আমি বলবো, একটা সুন্দর পরামর্শ দিব, ভাই নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন। আর আরেকটা কথা বলবো, প্লিজ নিজের দায়িত্ব বোঝার চেষ্টা করেন, নিজের দায়িত্বটা পালন করতে চেষ্টা করেন। আজকে পাকিস্তানের সাথে আমাদের বাংলাদেশের খেলা আছে। আমি জানি না আজকের খেলা কি খেলবেন আপনারা, তবে আশা করি, এখনও বুকের থেকে আশা আসে যে আপনারা ভালো কিছু করবেন। তবে বাকির উপর আল্লাহর ইচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকবেন।